Hello everyone, welcome to the new session of the short story Leela's Friend. Today we are going to discuss about the last part of the story Leela's Friend, written by the Indian celebrated writer R.K. Narayan. তো তোমরা গল্পটা এর মধ্যে অনেকটাই জেনে গেছো। এর আগে আমি দুটো ভিডিও বা 3 থেকে 4টে হয়তো ভিডিও এটার হয়েছে। তো এর আগে তোমরা যে ভিডিওটা লাস্ট ভিডিওটা যেটা দিয়েছিলাম সেখানে আমরা দেখলাম যেটা যে সিদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে ফর স্টিলিং দ্য গোল্ডেন চেইন। তাকে চেন চুরির অপরাধে কি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তাকে কয়েকদিন পরে পুলিশ খুঁজে পেয়েছে, পুলিশ ইন্সপেক্টর এবং একটা কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এসছে মিস্টার শিবশঙ্করের বাড়িতে। তাকে হাজারো প্রশ্ন করা হচ্ছে যে সে চেনটা কোথায় রেখেছে, সে কেন পালিয়ে গেছিলো, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। অনেক প্রশ্ন তাকে করা হচ্ছে এবং সিদ্ধা এতে খুব ডিস্টার্ব হচ্ছে এবং সে কোনো কিছু অ্যান্সার করছে না। সে স্টিল দাঁড়িয়ে রয়েছে মাটির দিকে, চোখ করে বা মাথা করে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তো যেহেতু সিদ্ধা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারছে না, তাই তারা সিদ্ধান্ত নিল সিদ্ধাকে আবার তারা জেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং তাকে সিদ্ধাকে তারা জেলে নিয়েও যাচ্ছে। ঠিক ইন দ্যাট মোমেন্ট লীলা আটকানোর চেষ্টা করছে। লীলা খুবই আহত হচ্ছে এটাতে এবং সে কান্নায় ভেঙে পড়েছে। এ পর্যন্ত আমরা জেনেছি আগের ভিডিওতে। তো লেটস স্টার্টেড দ্য নিউ সেশন। আজকে আমরা শুরু করি। আজকের যে লাস্ট পার্ট রয়েছে লীলাস ফ্রেন্ড থেকে, সেটা আমরা লাইন বাই লাইন একটু ভালো করে এক্সপ্লেন করে দেখি। So, okay, viewers, let's start it. So, every day when Mr. Shiv Shankar came home, he was asked by his wife. প্রতিদিন যখন শিবশঙ্কর বাড়ি ফিরতো, মানে রিটার্ন টু ফ্রম হিজ অফিস ওয়ার্ক, যখন সে বাড়ি ফিরতো তার অফিসের কাজ সেরে, হি ওয়াজ আক্সড বাই হিজ ওয়াইফ। এটা প্যাসিভ মোডে আছে। হি ওয়াজ আক্সড মানে তাকে জিজ্ঞাসা করা হতো বা সে জিজ্ঞাসিত হতো বাই হিজ ওয়াইফ। দ্যাট মিন্স মিসেস শিবশঙ্কর তাকে জিজ্ঞেস করতো, অ্যানি নিউজ অফ দ্য জুয়েল, আচ্ছা জুয়েলটার কি কোনো খবর পেলে গো? এইভাবে জিজ্ঞেস করতো প্রতিদিন যখন সে বাড়ি থেকে ফিরতো, তো অফিস থেকে ফিরতো, তখন তাকে এটা জিজ্ঞেস করতো যে জুয়েলটার কি কোনো খবর পেলে, অ্যানি নিউজ অফ দ্য জুয়েল। অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে তাকে জিজ্ঞেস করতো ওয়্যার ইজ সিদ্ধা। অবভিয়াসলি লীলা সবসময় সিদ্ধাকে নিয়ে উদ্বিগ্ন থাকতো বা কনসার্ন থাকতো। তো তাই তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করতো যে জুয়েলটা কোথায়, এবং লীলা জিজ্ঞেস করতো এভরি টাইম ওয়েন মিস্টার শিবশঙ্কর রিটার্ন ফ্রম হিজ অফিস ওয়ার্ক, যখন সে ফিরতো তখন তাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করতো তার ওয়াইফ, যে কোনো কি খবর পেলে জুয়েলটার কি কোনো খবর পেলে, এবং তার মেয়ে তাকে জিজ্ঞেস করতো হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা তাকে এখনও লক আপেই রেখেছে। দো হি ইজ ভেরি স্টাববোন মানে কি? স্টাববোন মানে হলো খুবই জেদি টাইপের ছেলে, কমপ্লিকেটেড মাইন্ডেড, সিম্পল নয় যে, খুবই জেদি বা খুবই বদমেজাজি টাইপের ছেলে। অ্যান্ড ওডন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেইট মিস্টার শিবশঙ্কর। শিবশঙ্কর বলছে যে পুলিশ এখনও তাকে লক আপের মধ্যেই রেখেছে। শিবশঙ্কর এটা মানে বাড়িতে এসে বলছে যে ওকে এখনও লক আপের মধ্যে রাখা হয়েছে, এবং সিদ্ধা যেহেতু খুবই স্টাবর্ন টাইপের ছেলে, খুবই জেদি টাইপের ছেলে, সে এখনও কোনো কিছু জুয়েল সম্বন্ধে বলেনি। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, সেইট হিজ ওয়াইফ উইথ এ সিভার। এবার তার ওয়াইফ একটু অবাক হয়ে বলছে, বাহ, মানে এটা ইন্টারজেকশন একটা, সে তার এক্সপ্রেশনটাকে ব্যক্ত করছে বা প্রকাশ করছে। হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, কি সাংঘাতিক দুর্দান্ত ছেলে হবে সে। হ্যাঁ, সেইট হিজ ওয়াইফ উইথ এ সিভার। এখানে সিভার মানে হলো আঁতকে ওঠা বা ভয়ে। এর আগেও আমরা দেখেছি যে মিসেস শিবশঙ্কর হোয়েন এভার হি থট অফ সিদ্ধা শি গট প্যানিকি, সে কী হতো, ভয় পেয়ে যেত সিদ্ধার সম্বন্ধে, যে সিদ্ধা কী টাইপের একটা ক্রিমিনাল, কি সাংঘাতিক ভুল আমরা করেছিলাম। এই ধরনের চিন্তাগুলো তার মনের মধ্যে সবসময় ডিস্টার্ব করতো তার মাইন্ডকে, এবং সে সবসময় ভয়ে থাকতো, সে কম্পিত থাকতো, শিহরে উঠতো। তো এখানেও যখনই সে সিদ্ধা সম্বন্ধে কোনো কিছু বলছে, তো তার ভয়টা বা তার কম্পনটা এখনও রয়েছে। তাই বলছে যে কি সাংঘাতিক ধরনের ছেলে সে হবে। সেইড হিজ ওয়াইফ উইথ এ সিভার, সে অনেক কম্পনের সঙ্গে বা অনেক আঁতকে উঠে এটা বলল।
তারপরে আবার সে বলছে যে ওহ দিস ফেলোস হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লস্ট অল ফিয়ার। তারপরে আবার সে অবাক হচ্ছে এবং বলছে ওহ, মানে বিরক্তি প্রকাশ করছে। দিস ফেলোস, দ্যাট মিন্স সিদ্ধাকে এখানে রেফার করা হচ্ছে, সিদ্ধাকে ইন্ডিকেট করে বলছে যে দিস ফেলোস মানে এই ধরনের ছেলেরা, মানে সিদ্ধার মতো ছেলেরা, হু হ্যাভ বিন ইন জেল, যারা জেলে রয়েছে বা জেলে থেকেছে বা জেল খেটেছে, ওয়ান্স অর টুয়াইস, একবার দুইবার বা তারও বেশি, যারা জেলের মধ্যে জেলের ভাত খেয়েছে বা জেলের ঘানি টেনেছে বা জেলে যারা থেকে অভ্যস্ত, লস অল ফিয়ার, তারা কিন্তু সমস্ত ভয় কাটিয়ে উঠেছে, মানে তাদের আর কোনো ভয় নেই। জেল সম্বন্ধে যে একটা ভয় থাকে, এমনি যারা কমন পিপল রয়েছে তারা সবসময় কিন্তু জেল সম্বন্ধে একটা কনসেপ্টই আলাদা রয়েছে, যে জেল মানে খুবই কষ্ট হবে, অনেক প্রবলেম থাকবে সেখানে। হ্যাঁ, তো এই ধরনের যে থিঙ্কিং বা এই ভয়গুলো, এই ধরনের ছেলেরা বা এই ধরনের সিদ্ধার মতো ছেলে যে জেলে একবার দুইবার তিনবার, এর আগেও আমরা দেখেছি যে তারা অ্যাজাম করেছে যে সে হয়তো ডজন টাইম, মানে অনেকবার, 6বার 7বার 10বারের মতো হয়তো জেলে থেকেছে, তাই তার আর কোনো ভয় নেই, সে ভয় কাটিয়ে উঠেছে। নাথিং ক্যান মেক দেম কনফেস, মিসেস শিবশঙ্কর বলছে এটা, যে কোনো কিছুই এদেরকে কি করতে পারবে না, তাদের স্বীকারোক্তিকে প্রকাশ করতে পারবে না, মানে তারা স্বীকার কিছুতেই করবে না, কোনো কিছুই তাদেরকে স্বীকার করতে বাধ্য করতে পারবে না। তো তার কারণ কি, তারা জেলে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে, জেলের যা সিচুয়েশন, জেলের যা সার্কামস্ট্যান্স, তারা কি হয়েছে, অ্যাকাস্টামড হয়ে গেছে, মানে অভ্যস্ত হয়ে গেছে সেখানে থেকে। সো নাথিং ক্যান মেক দেম কনফেস, তাই কোনো কিছুই তাদের স্বীকারোক্তি করাতে পারবে না। A few days later, কয়েকদিন পরে, a few days later, এটা মিসেস শিবশঙ্করের ব্যাপারে বলা হচ্ছে, few days later putting her hand into the tamarind pot, কয়েকদিন পরে যখন লীলার মা মানে মিসেস শিবশঙ্কর যখন তাদের যে আচারের যে পাত্র রয়েছে, টামারিন্ড মানে আমলির আচার, হ্যাঁ, টামারিন্ড মানে অম্ল টাইপের আচারকে বলা হয়, তোমার আমলির আচারকে বলা হয়। তো টামারিন্ড পটে যখন সে হাত ঢুকিয়েছে ইন দ্য কিচেন, মানে রান্নাঘরে, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলাস মাদার কী হয়েছে, সারপ্রাইজড হয়েছে, সে অবাক হয়েছে, তার কারণ সে চেনটাকে ফাইন্ড আউট করেছে, সেখানে খুঁজে পেয়েছে। লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলাস মাদার কী করেছে, চেনটাকে পিকড আপ করেছে, মানে সেখান থেকে তুলে নিয়েছে। তো যখনই সে রান্নাঘরে গেছে, টামারিন্ড পটে হাত ঢুকিয়েছে, সে চেনটাকে সেখানে খুঁজে পেয়েছে। She took it to the tap and washed off the coating of tamarind on it. সে ওটাকে পাওয়ার পরে, আফটার গেটিং দ্য চেইন, সে কী করেছে, সে এবার ওটাকে পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য তাদের যে ট্যাপ রয়েছে রান্নাঘরে সেখানে নিয়ে গেছে। অ্যান্ড ওয়াশড অফ মানে খুব ভালো করে ক্লিন করেছে সেটাকে, জল দিয়ে পরিষ্কার করার জন্য সেখানে নিয়ে গেছে। কি পরিষ্কার করছে, দ্য কোটিং অফ টামারিন্ড অন ইট, যেহেতু টামারিন্ড পট রয়েছে, মানে ওটা জ্যাম বা জেলি টাইপের কিছু আচার রয়েছে, সেটা চেনটা যখন ওর মধ্যে ঢুকে রয়েছে, তো চেনটাতে তো সেই জ্যাম বা জেলিটা পুরোপুরি আটকে গেছে বা লেগে রয়েছে, কোটিং বলা হচ্ছে ওটাকে, মানে আবরণ বা আস্তরণ পড়ে গেছে একটা, সেটাকে সে ভালো করে ধোয়ার জন্য সে ট্যাপে নিয়ে গেছে। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, চেনটাকে যখন পরিষ্কার করেছে এবং সে যখন দেখতে পাচ্ছে চেনটাকে, লীলার মা বলছে ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা নির্ভুলভাবে বা এটা নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহই নেই যে এটা লীলারই চেন। এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে তোমাদের, যে এই যে প্রথমে যে করেছে যে লীলাস মাদার পিকড আপ দ্য চেন, এখান থেকে গ্রামারের কিছু ভয়েস চেঞ্জ আসতে পারে। সি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ টামারিন্ড অন ইট। তো এখান থেকে তোমাদের টেক্সচুয়াল যে গ্রামার সেটা হয়তো সেট হতে পারে, এগুলো একটু ভালো করে পড়বে এবং নোট ডাউন করবে। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, তো এটা হচ্ছে কি, নিঃসন্দেহভাবে এটা লীলারই চেন হবে। ওয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা লীলাকে দেখানো হলো, ওয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা লীলাকে দেখানো হচ্ছে, লীলা সেইড, লীলা বলছে গিভ ইট হিয়ার, এটা এখানে দাও, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি এটাকে পড়তে চাই। অ্যাকচুয়ালি এখানে লীলার মধ্যে কোনো এক্সপ্রেশনই নেই, তার কারণ লীলা হচ্ছে 5 ইয়ার্স ওল্ড, তার 5 বছর বয়স, তো তার কাছে সেরকম কোনো কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না। হ্যাঁ, এর আগেও আমরা দেখেছি, যে যখন চেনটা হারিয়ে যায়, তো সে কোনো মানে সেরকম কোনো এক্সপ্রেশনই
ইয়ে করেনি, দেখায়নি, মানে তার কাছে এটা কোনো ব্যাপারই না, চেনটা হারিয়ে যাওয়া বা চেনটা চুরি হওয়া, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর হার। তো যখন চেনটাকে খুঁজে পাওয়া গেছে, তো এখানেও হচ্ছে কি দেখছি, চেনটা যে খুঁজে পেয়েছে সে সম্বন্ধে তার কোনো উত্তেজনা নেই, এক্সাইটমেন্ট নেই যে আমি চেনটা খুঁজে পেয়েছি। সে সিম্পলি কী করছে, চেনটাকে নিয়ে নিচ্ছে, বলছে যে গিভ ইট হিয়ার, তুমি চেনটা আমাকে দাও, আই ওয়ান্ট টু উইয়ার দ্য চেন, আমি কি করব, চেনটাকে আমি পড়তে চাই। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন্ড পট। এবার ওর মা জিজ্ঞেস করছে, মাদার জিজ্ঞেস করছে যে এটা কিভাবে সেই আমলির ওই আচারের বয়মটাতে গেছে। লীলা, তুমি এটা বলতে পারো, হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন্ড পট, এটা এই আচারের বয়মে কি করে গেল, হাউ ইট ইজ পসিবল, এটা কেমন করে গেল এখানে, মাদার আস্কড, মা জিজ্ঞেস করছে। সামহাউ রিপ্লাইড লীলা, লীলা খুব ফ্র্যাঙ্কলি, খুব সিম্পলি অ্যান্সার করছে যে হ্যাঁ, কোনোভাবে এটা গেছে হয়তো। ডিড ইউ পুট ইট ইন, তুমি কি এটা এর মধ্যে ঢুকিয়েছিলে বা রেখেছিলে, আস্কড মাদার, মা জিজ্ঞেস করছে। ইয়েস, বলছে হ্যাঁ, এটা আমি ঢুকিয়েছিলাম। এবার ওর মা আবার জিজ্ঞেস করছে, হোয়েন, কখন, লং অ্যাগো দ্য আদার ডে, অনেক দিন আগে কোনো একটা দিনে হবে, ঠিক আমি মনে করতে পারছি না, লং অ্যাগো দ্য আদার ডে, কোনো একটা দিনে হবে। হোয়াই ডিডন্ট ইউ সে শো বিফোর, তাহলে তুমি এই ব্যাপারে আগে কেন বললে না, বা আগে কেন এতদিন থেকে বলছো না। হ্যাঁ, এত কিছু প্রবলেম হচ্ছে তোমার চেনটা নিয়ে, সিদ্ধাকে আমরা সাসপেক্ট করছি, সন্দেহ করে ওকে জেলে পর্যন্ত আমরা পুরে দিয়েছি, তো তুমি এর ব্যাপারে কেন আগে বলোনি। লীলা এবার খুব ফ্র্যাঙ্কলি আবার সিম্পলি বলছে, আই ডোন্ট নো সেট লীলা, লীলা বলছে যে আমি ভুলে গেছিলাম, আমি জানি না, আমার মনে ছিল না। ওয়েন ফাদার ক্যাম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, যখন বাবা আবার অফিস থেকে ফিরে আসলো বাড়িতে, এবং যখন তাকে এই ব্যাপারে বলা হলো, অ্যান্ড ওয়াজ টোল্ড মানে তাকে এই ব্যাপারে বলা হলো যে চেনটাকে খুঁজে পাওয়া গেছে, হি সেড, সে বলছে, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হিয়ার আফটার। আচ্ছা, এবার তোমাকে বলছি আমি, মানে মিসেস শিবশঙ্করকে বলা হচ্ছে এটা, যে দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হিয়ার আফটার, এরপর থেকে কিন্তু আর বাচ্চাকে কোনো ধরনেরই চেন দেওয়া হবে না। Didn't I tell you that I saw her carrying it in her hand once or twice? আচ্ছা, আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি না যে ও চেনটা নিয়ে, হাতে চেনটা নিয়ে সে অনেকবার ওটাকে নিয়ে ঘুরে বেরিয়েছে, বা ওটাকে বহন করে নিয়ে অনেকবার খেলতে টেলতে গেছে। আমি তোমাকে কিন্তু এর আগে অনেকবার বলেছি, ওয়ান্স অর টোয়াইস, দ্যাট মিন্স একবার বা দুইবার বা তারও বেশিবার আমি তোমাকে কিন্তু এ ব্যাপারে বলেছি যে লীলা চেনটাকে হাতে করে, সোনার চেন, গোল্ডেন চেন, সে হাতে করে এটা নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সামটাইম, তো সে নিশ্চিতভাবে হয়তো কখনো সে ওটাকে ফেলে দিয়েছে সে পটের মধ্যে, তার কারণ সে সবসময় ওটা নিয়ে খেলে বেড়ায় বা হাতে নিয়ে ঘুরে বেড়ায়, তো প্রবাবলি সেটা সে ওখানে ড্রপ করেছে কোনো দিন। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এই যে যা কিছু এই ঝামেলা হলো এটা নিয়ে, সব কিছু এই মেয়েটির জন্য। হ্যাঁ, এই দুষ্টু মেয়েটির জন্যই এমনটা হয়েছে, এত কিছু যে ঘটনা ঘটছে, এত কিছু যে হলো, এটা সবটাই কিন্তু এই মেয়েটির জন্যই হয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এখান থেকে প্রশ্ন হতে পারে যে কি ঘটেছে এটার জন্য। সিদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে, সিদ্ধার বিরুদ্ধে একটা এফআইআর লঞ্চ করা হয়েছে ইয়েতে, পুলিশ স্টেশনে গিয়ে, ইত্যাদি অ্যাটসেট্রা, এগুলো যে হয়েছে সেটাকে বলা হচ্ছে অল দিস বদার। বদার মিন্স যে ঝামেলাগুলো হয়েছে সেটাকে বদার বলা হচ্ছে এখানে। তাহলে অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এ মানে সব কিছুই এই মেয়েটির জন্য হয়েছে, তাই এই মেয়েটিকে আর কোনো চেন দেওয়া হবে না। ঠিক আছে, সো নেক্সট লাইন, হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, এবার ওর মা জিজ্ঞেস করছে, আচ্ছা এবার সিদ্ধার কী হবে, হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধা তো কোনো ভুলই করেনি, তাহলে আমরা মিছিমিছি আমরা শুধু তাকে মানে অ্যারেস্ট করিয়েছি, তো এবার সিদ্ধার কী হবে, মানে তারা রিয়ালাইজ করতে পারছে এবার, লীলাস মাদার, হ্যাঁ, লীলার মা বুঝতে পারছে যে সি মেড মিস্টেক, তারা ভুল করেছে। তো এবার তার বাবা বলছে, দ্যাট মিনস শিবশঙ্কর বলছে যে আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো। আচ্ছা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, অবশ্য বোঝাচ্ছে তার ওয়াইফকে, বলছে যে আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলবো গিয়ে, ইন এনি কেস, যেভাবেই হোক, উই কুড নট হ্যাভ কেপ্ট ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। এটা হচ্ছে এন্ডিং সেন্টেন্স অফ দ্য স্টোরি, এবং খুবই সেন্সিটিভ লাইন, লাইনটা ভালো করে একটু পড়ে দেখো, বুঝতে পারবে যে কি প্যাথেটিক একটা লাইন, মানে হঠাৎ করে যেন মনে হচ্ছে যে কি একটা শেষ হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এটা কিন্তু শেষ লাইন। তো লাইনটা আরেকবার আমরা পড়ে নিই, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, যখন চেনটাকে পাওয়া গেছে, এবার সে এবার কি ভাবছে, সে এবার
কি করে মানে ম্যাটারটাকে ক্লোজ করবে সেটা ভাবছে তারা। এবার বলছে যে আমি ইন্সপেক্টরকে গিয়ে আগামীকাল বলবো, ইন এনি কেস যে কোনোভাবেই হোক না কেন, উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। আমরা পুলিশকে গিয়ে বলবো যে আমরা কোনো মূল্যেই এরকম ধরনের ক্রিমিনালকে বাড়িতে রাখবো না। সিদ্ধা কিন্তু মোটেও ক্রিমিনাল নয়, হ্যাঁ, হি হ্যাড নো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ, কিন্তু এটা তাদের অ্যাজামশন ছিল, তারা ধরেই নিয়েছিল যেটা সিদ্ধা চুরি করেছে। এবং লাস্টের দিকে কি হচ্ছে, লাস্টের দিকে যখন তাদের আর হাতে কোনো অপশন নেই, তখন তারা একটা ডিসিশন নিচ্ছে যে আমরা সিদ্ধাকে আর কিছুতেই বাড়িতে রাখবো না এবং পুলিশকে বলবো যে আমরা এই ধরনের ক্রিমিনালকে আমরা বাড়িতে কিছুতেই রাখবো না। বাট সিদ্ধার কোনো কিন্তু ক্রিমিনাল অফেন্স ছিল না। তো গল্পটা এখানে শেষ হচ্ছে, হ্যাঁ, গল্পটা এমনভাবে শেষ হচ্ছে যেন মনে হচ্ছে যেন কিছু একটা আরও কিছু ঘটতো, হ্যাঁ, একটা সাসপেন্স রেখে শেষ হচ্ছে। তো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ শর্ট স্টোরি। শর্ট স্টোরি তোমরা হয়তো আগে বাংলাতে পড়েছো। তো শর্ট স্টোরি মানেই কি, শর্ট স্টোরি হলো এমন একটা খুব ইন্টারেস্টিংলি স্টার্ট হবে এবং সাডেনলি সেটা ডেথ হয়ে যাবে, সাডেনলি স্টপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এখানেও গল্পটা ঠিক একইভাবে শেষ হচ্ছে, হঠাৎ করে যেন মনে হচ্ছে শেষ হয়ে গেল, যে চেনটি খুঁজে পাওয়া গেল এবং সিদ্ধাকে কী করা হবে, সিদ্ধা যে ভুল করেনি সেটা নিয়ে আর কোনো গল্পের মধ্যে কোনো ডেসক্রিপশন নেই। তো গল্পটা এখানে শেষ হচ্ছে। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো। এর আগের ভিডিওগুলো তোমরা ভালো করে পড়বে, আর যারা প্রথম এই ভিডিওটা দেখছো তারা আগের যে 2-3টে পার্ট রয়েছে সেগুলোকে দেখে নেবে, তাহলে হয়তো গল্পটা ভালো করে বুঝে যাবে। খুব ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং শর্ট স্টোরি, তোমরা ভালো করে এটা পড়বে। এরপরে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারের যে প্র্যাকটিস রয়েছে সেটা আমরা করব। সো থ্যাংক ইউ all of you for watching the video.